নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। শীতের গরমাগরম রান্না মানেই টাটকা সবজির আলাদা জাদু। তাই আজকে আমার রেসিপি হলো পেঁয়াজ কলি আর শীতের নানান রকম সবজি দিয়ে একদম সহজ ঝটপট তৈরি হবে কিন্তু ভীষণ সুস্বাদু একটা ড্রাই কারি। রুটি পরোটা তো বটেই, ভাতের সাথেও কিন্তু এটা দারুণ জমে যাবে এই মজাদার রেসিপিটা। তো তাহলে চটপট বানিয়ে ফেলি শীতের এই ফ্লেভারফুল রেসিপিটা। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কলি, ফুলকপি, আলু, শিম আর মটরশুঁটি। সবটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যখন এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেল তখন আমি এখানে ফুলকপি, আলু আর শিমটাকে দিয়ে দিলাম। এবারে এই ফুলকপি, আলু আর শিমটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো, এই সময়তে দেবো আমি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুনটা কিন্তু এই সময়তেই দিতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবারে আবারও সব কিছু আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন সমেত। এরপরে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। এবারে আদাটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আদাটাকেও ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি আর দিয়ে দেবো মটরশুঁটি। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ আবার নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি। তো টমেটোটাও কিন্তু একটু নরম হয়ে এসছে। এবারে আমি এখানে দিয়ে দেবো টমেটো কেচাপ। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে আমি কষিয়ে নেবো। এই রান্নাটা কিন্তু ভীষণ ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো সবটাকে কষিয়ে নেওয়ার পরে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিলাম সব কিছু সবজি কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যেটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আরও একটু শুকনো শুকনো করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার শীতের সবজিতে ড্রাই কারি। যেমন চটপট হয়ে যায়, খেতেও কিন্তু হয় অসম্ভব ভালো। এরপরে এটাকে সার্ভিং প্লেটে তুলে নিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি শীতের সবজিতে ভেজ কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।